বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কবিতা পড়ব। ওকে, নাজম। দেখেন, নাজম নাজম মানে হচ্ছে কবিতা, ঠিক আছে? নাজম মানে হচ্ছে কবিতা, কবিতা, ঠিক আছে? নাজম তো কি কি সম্পর্কে? বাদানকে হিসে, আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেইগুলো দিয়ে একটা কবিতা রয়েছে, সেইটা আমরা পড়ব। এইটা লেখক হচ্ছেন জনাব সফি সিদ্দিকী। জনাব সফি সিদ্দিকী উনি হচ্ছেন লেখক। তো আমরা পড়ব বাদানকে হিসে। বাদান মানে শরীর, হিসে মানে হচ্ছে বিভিন্ন অংশ, পার্ট। ওস্তাদ আসসালামু আলাইকুম। এটা কত নম্বর পেজ? এটা হচ্ছে বইয়ের 44। আচ্ছা, ঠিক আছে। বইয়ের 44 প্রথম খণ্ড, বইয়ের 44। তো চলেন, হিসে মানে হচ্ছে অংশ, পার্ট। তো বাদানকে হিসে মানে কি? শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, অংশ সমূহ। তো আমরা পড়ি। আগে আমি কবিতাটা একবার পড়বো, তারপর আপনারা খুব খেয়াল করবেন ভালো করে। আলিফ সে আখ, आँख से देखना, नून से नाक, नाक से सूंघना, काफ से कान, कान से सुनना, हे से हाथ, हाथ से लिखना, पे से पाँव, पाँव से चलना, चलते चलते स्कूल जाना, स्कूल जाके लिखना पढ़ना, लिखना पढ़ना, पढ़कर अच्छा इंसान बनना, पढ़कर अच्छा इंसान बनना। এই ছিল আমাদের কবিতা। চলেন আমরা এখন একটু অনুবাদ করি। বলতেছে আলিফ সে আখ, আলিফে চোখ, ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে ওই যে আমরা, তো আলিফ সে আখ বলতেছে আলিফে চোখ, আখ সে দেখনা, চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে কি করা? দেখা। এখানে সে মানে দিয়ে বা দ্বারা বা মাধ্যম। আখ, আখ মানে হচ্ছে চোখ। তো আখ সে দেখনা মানে কি? চোখ দিয়ে দেখা, দেখনা মানে দেখা। ওকে, এরপর হচ্ছে নুন সে নাক, বলতেছে নুন তে নাক, নাক সে সুঘ না, যে নাক দিয়ে ঘ্রাণ নেওয়া, সুঘনা, ঠিক আছে? সিন ওয়াও নুন গাফ দু চশমে হে নুন আলিফ, সুঘনা। এখানে এই নুনটা, মাঝের নুনটা লেখায় আসবে কিন্তু উচ্চারণে আসবে না, হালকা একটু নাকে আসবে, সোঘনা। তাহলে আপনার নাক সে সুঘনা, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া। কাফ সে কান, ঠিক আছে? কাফতে কান, কান সে সুন্না, কান দিয়ে শ্রবণ করা, সুন্না, সিন নুন নুন আলিফ, সুন্না। কান সে সুন্না, শ্রবণ দিয়ে, কান দিয়ে শ্রবণ করা। এখানে ইংলিশ দেওয়া আছে, আপনার চাইলে ইংলিশও পড়ে নিতে পারেন। হে সে হাত, বলতেছে হেতে হাত, হাত সে লিখনা, হাত দিয়ে লেখা, হাত দিয়ে কি করা? লেখা। হাত সে লিখনা, হাত দিয়ে লেখা। ওকে, এরপর বলতেছে পে সে পাও, পেতে পাও, পাও, পাও মানে হচ্ছে পাও, পাও সে চালনা, পাও দিয়ে চলা, পাও দিয়ে কি করা? চলা। চালনা মানে চলা বা হাঁটা, ঠিক আছে? পাও দিয়ে হাঁটা। ওকে, এরপর বলতেছে চলতে চলতে স্কুল জানা, যে হাঁটতে হাঁটতে স্কুলে যাওয়া। চলতে চলতে স্কুল জানা, হাঁটতে হাঁটতে স্কুলে যাওয়া। স্কুল যাকে লিখনা পড়না, স্কুল যাকে, স্কুলে গিয়ে, যাকে মানে গিয়ে, তো স্কুল যাকে, স্কুলে গিয়ে কি কাজ? লিখনা পড়না, লেখা এবং পড়া। তো স্কুল যাকে লিখনা পড়না, স্কুলে গিয়ে লেখা এবং পড়া। এরপর বলতেছে পড়কার, পড়াশোনা করে, আচ্ছা ইনসান বাননা, ভালো মানুষ হওয়া। পড়কার আচ্ছা ইনসান বাননা, পড়াশোনা করে ভালো মানুষ হওয়া। ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? জি ওস্তাদ। ওকে, তাহলে আমরা নিচে যাই। এইখানে আরেকটা কবিতা আছে, দেখেন। এইটাও জনাব সফি সিদ্দিকী লিখেছেন। গিনতি, গিনতি মানে হচ্ছে গণনা,
গিনতি মানে গণনা, মানে গণনা দিয়ে কবিতা লিখছে। এক দো হাত মুখ ধো, এক দো এক দুই, হাত মুখ ধো হাত মুখ ধো, এটা বানাইছে আর কি। এক দো হাত মুখ ধো, যে এক দুই হাত মুখ ধো, এই দেখেন ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, হাত মুখ ধো। এ বলছে তিন চার বাল সানওয়ার, এটা দুই উচ্চারণটা দুই ভাবে হয়, একটা সানওয়ার হয়, একটা সাওয়ার হয়, ঠিক আছে? সানওয়ার বা সাওয়ার মানে হচ্ছে চুল আঁচড়ানো, চুল কি করে আঁচড়ানো। তে বাল সানওয়ার মানে চুল আঁচড়াও, চুল আঁচড়াও, ঠিক আছে? দুইটার অর্থ কি একই হবে? একই 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 একই। একটাতে নুন মানে লেখা সেমি সানওয়ারি আসবে, কিন্তু অনেক সময় নুন উচ্চারণ হয়, অনেক সময় নুন উচ্চারণ হয় না, এটা আপনি যেভাবে পড়তে পারেন, ঠিক আছে? আমি ফারহাঙ্গের মধ্যে দুইটা উচ্চারণই পাইছি, সানওয়ার আর সাওয়ার, ঠিক আছে? এই সাওয়ার দ্বারা ওই যে আরেকটা হচ্ছে আরোহণ করা, ওইটা না, ওইটা তো সিন ওয়াও আলিফ রে সাওয়ার, আর এটা কিন্তু সিন নুন ওয়াও আলিফ রে সানওয়ার। আবার আপনি এইটাকেই সাওয়ার বলতে পারেন, ঠিক আছে? দুই ধরনের উচ্চারণে আছে উর্দু ফারহাঙ্গের। তিন চার বাল সানোয়ার, তা আপনি সানোয়ার বলেন, তিন চার বাল সানোয়ার, ঠিক আছে? যে তিন চার বাল কি, বাল মানে চুল, চুল আছড়াও বা চিরুনি করো, ঠিক আছে? নিট এন্ড ইওর হেয়ার, তোমার চুল পরিষ্কার করো, এইভাবে আর কি। আচ্ছা, এবার বলতেছে পাঁচ ছয় জুতে লে, জুতা নাও, জুতে লে মানে কি জুতা নাও, তে পাঁচ ছয় জুতে লে, যে জুতা নাও, টেক ইউর শুজ, ঠিক আছে? যে তোমার জুতা নাও। এবার বলতেছে সাত আট নাখুন কাট, নখ কাটো, নাখুন কাট মানে কি নখ কাটো, ঠিক আছে? এবার হচ্ছে হ্যাঁ, নাখুন মানে নখ, नो दस आ गई बस, नो दस आ गई बस, বুঝলো? 9-10 আগাই বাস মানে কি বাস চলে এসেছে, আগাই মানে কি চলে আসা, এই যে হ্যাজ কাম, ঠিক আছে? 9-10 আগাই বাস, 9-10 আগাই বাস, যে 9-10 বাস চলে এসেছে। এই হচ্ছে আমাদের একটা কবিতা জনাব সাফি সিদ্দিকী লিখেছে। তাহলে আমরা দুইটা কবিতা পড়লাম, একটা হচ্ছে উপরে এই বাদানকে হিস্সে, এই হচ্ছে আমাদের একটা কবিতা, হ্যাঁ, না কি নাজমাই জনাব সাফি সিদ্দিকী। এই হচ্ছে আমাদের একটা কবিতা গিনতি, এটা জনাব সাফি সিদ্দিকী। ওকে, তো এরপর আমরা এগুলো দরকার নাই। এখানে আরেকটা কবিতা আছে দোয়া, এটা আল্লামা ইকবাল লিখেছেন, আল্লামা মোহাম্মদ ইকবাল, নাজমাই আল্লামা মোহাম্মদ ইকবাল, ঠিক আছে? উনি লিখেছেন। চলেন আমরা দেখি এখানে কি লিখছে। যে দোয়া, এটা মূলত একটা দোয়া, আপনি চাইলে এটা মুখস্থ করে দোয়ার মধ্যে বলতে পারেন, ঠিক আছে? তো কি বলছে দেখেন, বলতেছে लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी शम की सूरत हो खुदाया मेरी, हो मेरे दम से यूं ही मेरे वतन की जीनत, जिस तरह फूल से होती है चमन की जीनत, जिंदगी हो मेरी परवाने की सूरत या रब, इल्म की शम से हो मुझको मोहब्बत या रब, हो मेरा कम गरीबों की हिमायत करना, दर्द मंदू से ज़ईफों से मोहब्बत करना, मेरे अल्लाह बुराई से बचाना मुझको, नेक जो राह हो उस राह पे चलाना मुझको। नाज़ भाई আল্লামা মোহাম্মদ ইকবাল। আচ্ছা, এখন এটা কে বুঝেছেন বলেন তো? এই যে আমি যে পড়লাম, এটা কি কারো কাছে মানে 10% কি বুঝে আসছে যেখানে কি বলছে? ওস্তাদ বুঝে আসে নাই তুই, মানে কেউ বুঝেন নাই ওইভাবে? না কিছু কিছু বুঝতে পেরেছি, জি কিছু কিছু বুঝতে পেরেছি। ওকে, চলেন আমরা এখন এটা দেখি, এটার উচ্চারণটা কি, মানে অনুবাদটা কি।
ঠিক আছে? তো দেখেন একটু দাঁড়ান। ওকে, তো বলতেছে লাভ, লাভ মানে হচ্ছে ঠোঁট। লাভ মানে কি? ঠোঁট। তো বলতেছে লাভ পে, পে মানে হচ্ছে উপরে। তো লাভ পে আতি হে, ঠোঁটের মধ্যে আসে। এখানে পে মানে মধ্যে, সরি। তো লাভ পে আতি হে, ঠোঁটের মধ্যে আসে। দোয়াবানকে তামান্না মেরি, আমার যে তামান্না মেরি মানে হচ্ছে আমার মনে যে আশা আকাঙ্ক্ষা, আমার মনে যে কামনা বাসনা। হ্যাঁ জি, কে কিছু বলছেন? ওকে, তো তামান্না মেরি মানে হচ্ছে আমার আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ, আমার কামনা বাসনা। এই কামনা বাসনাটা দুয়া বানকে, অর্থাৎ দুয়া হয়ে লাভে আতি হে, আমার ঠোঁটের মধ্যে আসে। বুঝতে পারছেন? তাহলে বলতেছে যে আমার যে মনের কামনা বাসনা তামান্না আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটা দুয়া হয়ে লাভে আতি হে, ঠোঁটের মধ্যে আসে। হে আল্লাহ, যে আল্লাহ আমার মনের আশা আকাঙ্ক্ষা তামান্না এগুলো কি দুয়া হয়ে আমার মুখ দিয়ে ঠোঁটের মধ্যে আসে। ওকে, এরপর বলতেছে কি আসে? জিন্দেগি শাম কি সুরত হো খুদায়া মেরি, জিন্দেগি শাম কি সুরত। জিন্দেগি মানে হচ্ছে জীবন, শাম মানে হচ্ছে আলো, ঠিক আছে? আর আপনার শাম কি সুরাত মানে এটা অনেকটা হচ্ছে আপনার কি বলে এটাকে, এই শাম কি সুরাত মানে হচ্ছে আলোকিত, ঠিক আছে? আলোকিত এইরকম। বলতেছে যে খোদায়া মেরি, যে হে খোদায়া মেরি মানে কি? হে আমার রব, হে আমার আল্লাহ, জিন্দেগি শাম কি সুরাত হো, যে জীবনটা যেন আলোকিত হয়, আলোকিতময় হয়, ঠিক আছে? এগুলো সে দোয়া করতেছে আল্লাহর কাছে, যে জিন্দেগি শাম কি সুরাত হো খোদায়া মেরি, হে আমার আল্লাহ, যে আমার জীবনটা যেন কি হয়? আলোকিতময় হয়। কি হয়? আলোকিতময় হয়। ওকে, শাম কি সুরাত, এখানে ইংলিশ দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন, বা আমি যে অনুবাদ করতেছি যদি মনে করেন যে ইংলিশের সাথে মিলতেছে আমাকে সাথে সাথে বলবেন। ওকে, এটা বুঝে আসছে এই দুই লাইন? তাহলে বলতেছে কি লাভ পে আতি হে দোয়াবানকে তামান্না মেরি, যে আমার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো দোয়া হয়ে আমার ঠোঁটের মধ্যে আসে। হ্যাঁ, এরপর বলতেছে জিন্দেগি শাম কি সুরাত হো খোদায়া মেরি, হে আমার রব, হে আমার খোদা, যে আমার জীবনটার জন্য কি হয়? আলোকিতময় হয়, আলোকময় হয়। ঠিক আছে, বুঝে আসছে? ক্লিয়ার? সুরজ মানে শাম কি সুরজ মানে জি, আলোকিত, বুঝে আসছে। শাম কি সুরাত, ঠিক আছে? শাম কি সুরজ। হ্যাঁ, শাম কি সুরাত, সুরাত মানে তো এখানে আকৃতি, ছবি, ঠিক আছে? তো এখানে শাম কি সুরাত মানে হচ্ছে আলোকিত আর কি, এটা বোঝাবে। ওকে, তারপর হচ্ছে বলতেছে যে দাঁড়ান, শাম শব্দের আরেকটা অর্থ কি সন্ধ্যা নাকি? না না, ওইটা হচ্ছে শম, সিন আলিফ মিম শম। আর এটা আচ্ছা। শাম, এটা হচ্ছে আরবি, সিন মিম আইন, এটা হচ্ছে মোমবাতি বা লাইট, এই টাইপের অর্থ। সন্ধ্যা হ্যাঁ, এটা আরবি। শাম কি সুরাত মানে হচ্ছে মোমবাতির ন্যায়। তো মোমবাতি মানে কি? শাম কি সুরজ মোমবাতির নেই। হ্যাঁ, তো শাম কি সুরাত মোমবাতি, মোমবাতি এখানে আপনি আপনার আলো ধরবেন, ঠিক আছে? আলোকময়, ঠিক আছে? উজ্জ্বল, যেন আমার জীবনটার জন্য কি হয় আল্লাহ, যে আলোকিতময় হয়। এই তো আমরা তো এইটাই চাই যে আমার জীবনটা যেন কি হয়? আলোকময় হয়, আলোকিতময় হয়, সুন্দর হোক। এখানে আলোকিতময় মানে কি? জীবনটা যেন সুন্দর হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর বলতেছে হো মেরে দম সে ইউহি মেরে ওয়াতন কি জিনাত। ওস্তাদ দেখা যাচ্ছে না, যে কবিতা দেখা যাচ্ছে না, স্ক্রিনে দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না কেন? আপনার লাইট, আপনার নেটে কি প্রবলেম নাকি? ক্লাস করতেছে। না, দেখা যাচ্ছে না ওস্তাদ। দেখা যায় না? ওস্তাদ, না ওস্তাদ, ভারতে না
যে হো মেরে দম সে ইউ হি মেরে ওয়াতন কি জিনাত। দাম মানে হচ্ছে আপনার ওই শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস, আমরা যেটাকে বাংলাতে দম বলে থাকি, দম বলি নাই, গলার দমটা ধর জবাই করার সময় দম, এটা হচ্ছে দাম, ঠিক আছে। আর ইউহি মানে হচ্ছে এই রকম, ওয়াতান মানে দেশ, জিনাত মানে হচ্ছে আপনার সজ্জিত। তো বলতেছে যে হো মেরে দাম সে ইউহি মেরে ওয়াতান কি জিনাত। এই পরের লাইনটা দেখেন, জিস তারা ফুল সে হতি হে চামান কি জিনাত। বলতেছে যে যদি আমি বাংলাটা এইভাবে বলি যে যে আল্লাহ আমার শ্বাস প্রশ্বাস থেকে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, যে আমার বা আমার কথাবার্তার মাধ্যমে, আমার প্রতিটা কাজের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে আমার দেশটা এমন সজ্জিত হোক, জিস তারা যেভাবে ফুল সে হতি হে, যেভাবে ফুলের মাধ্যমে হয়, চামান কি জিনাত, হ্যাঁ আপনার বাগানের সৌন্দর্য, যেভাবে ফুল দিয়ে বাগান সজ্জিত হয়, সৌন্দর্য মণ্ডিত হয়, ঠিক সেভাবে যেন আমার দম সে ইউহি, মানে দম বলতে এখানে আপনার কথাবার্তা এই টাইপের আর কি, ঠিক আছে। এমনি দম মানে হচ্ছে শ্বাস নিঃশ্বাস, যে আমার প্রতিটা শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে আমার দেশটা যেন এইরকম সজ্জিত মণ্ডিত হয়, যেভাবে ফুলের মাধ্যমে একটি বাগান কি সৌন্দর্য মণ্ডিত হয়, ঠিক ওইভাবে যেন আমার প্রতিটা কাজের মাধ্যমে, আমার প্রতিটা কথার মাধ্যমে, আমার প্রতিটা কর্মের মাধ্যমে আমার দেশের জন্য কি হয়, সৌন্দর্য মণ্ডিত হয়। এটা হচ্ছে মূল জিনিস, মূল ফাহাম। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি মূল কথাটা বুঝে আসছে? জি ওস্তাদ, বুঝে আসছে। এখন চলেন আমরা ভেঙে ভেঙে শাব্দিক অর্থ করি, ঠিক আছে। আচ্ছা, বলতেছে হো মেরে, হো, এগুলো কবিতা তো একটু আগে পিছিয়ে করে নিয়ে আসে শব্দ। বলতেছে যে হো মেরে দাম সে, বলতেছে আমার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের মাধ্যমে হোক, ঠিক আছে। হো মানে হোক, ইউহি এই রকম, মেরে ওয়াতন কি জিনাত, মেরে ওয়াতন কি জিনাত, আমার দেশে এই রকম মানে সৌন্দর্য মণ্ডিত হোক, এই রকম অলংকার মণ্ডিত হোক, কিসের মাধ্যমে, আমার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। এখানে শ্বাস প্রশ্বাস বলতে আমার কর্ম, আমার চলাফেরা, আমার সব কিছুর মাধ্যমে আমার দেশটা এইরকম আলোকিতময় হোক, সৌন্দর্য মণ্ডিত হোক, জিস তারা যেরকম ভাবে ফুল সে হতি হে, ফুলের মাধ্যমে হয়, চামান কি জিনাত, বাগানের সৌন্দর্য, যেভাবে বাগান ফুলের মাধ্যমে কি হয়, সৌন্দর্য মণ্ডিত হয়, ঠিক আমার প্রতিটা কথা কর্মের মাধ্যমে যেন আমার দেশ কি হয়, সৌন্দর্য মণ্ডিত হয়। ক্লিয়ার? জি ওকে, বাকিরা বুঝেছেন? উম্মু মুয়াজ? জি উস্তাদ। ওকে, এরপর বলতেছে জিন্দেগি হো মেরি পারওয়ানে কি सूरत या रब, इल्म की शम्से हो मुझको मोहब्बत या रब। তো খেয়াল করেন, जिंदगी हो मेरे परवाने की सूरत या रब, इल्म की शम्से होती है मुझको मोहब्बत या रब। তো জিন্দিগি মানে তো জীবন, এটা জানেন। আর হচ্ছে আপনার পারওয়ানে, পারওয়ানে হচ্ছে আপনার, পারওয়ানের অনেকগুলো অর্থ আছে, যে এখানে পারওয়ানে মানে আপনার কি বলতে পারবো আমরা, দাঁড়ান, পারওয়ানের সুন্দর একটা বলতেছে, জিন্দেগি হো মেরি পারওয়ানি কি সুরাত ইয়া রব। এখানে আল্লাহর কাছে আকুতি জানাইতেছে যে হে আমার রব, জিন্দেগি হো মেরি, আমার জীবনটা যেন হয় পারওয়ানি কি সুরাত। পারওয়ানি কি সুরাত হচ্ছে পাগলের মতন প্রেমিক, এটা হচ্ছে পারওয়ানি কি সুরাত, ঠিক আছে। পারওয়ানি কি সুরাত মানে হচ্ছে পাগলের মতন প্রেমিক। বলতেছে যে জিন্দেগি হো মেরি পারওয়ানি কি সুরাত ইয়া রব, যে আল্লাহ আমার জীবনটা যেন প্রেমে পাগলের মতন হয়ে যায়, ঠিক আছে। আমি যেন প্রেমে মানুষ যেভাবে পাগল হয়ে যায়, আমার জীবনটা যেন
এই রকম হয়ে যায়। এখানে ব্যাখ্যা দিলে আমরা এটা বলতে পারবো যে এই পরের লাইনে দেখেন যে এলম কি শামসে হো মুঝকো মোহাম্মত ইয়ারব, এবং বলতেছে যে আল্লাহ যে এই এলমের যে বাতি, জ্ঞানের যে বাতি রয়েছে, সেই বাতির মাধ্যমেও মুঝকো মোহাম্মত, অর্থাৎ জ্ঞানের যে আলো রয়েছে সেই আলোর সাথেও যেন মুঝকো মোহাম্মত, আমার মহব্বত হয়। তাহলে দুইটা লাইন খেয়াল করেন যে জিন্দেগি হো মেরে পারওয়ানে কি সুরাত আরব, যে হে আমার রব, আমার জীবনটা যেন প্রেমে পাগলের মতন হয়ে যায়। অর্থাৎ এখানে বলতে যে আমি এখানে দুইটা অর্থ এইভাবে আমরা নিতে পারি। একটা হচ্ছে যে আমি আপনার প্রেমে এমন পাগল হয়ে যাই যেন আমার দুনিয়াবি কোনো কিছু আমার ভালো না লাগে, এরকম যেন আমি পাগল হই। ঠিক আছে, সবসময় যেন আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা আমার ভিতরে থাকে। এইটা হচ্ছে পারওয়ানিক সুরাত। ঠিক আছে, এখানে মূলত এইটাই বুঝাইতেছে যে আল্লাহ আমার জীবনটা যেন এইরকম হয় যে আমি সর্বদাই আপনার প্রেমে থাকি, আপনার প্রেমে পাগল থাকি। এইটা হচ্ছে মূল ভাবটা আর কি। এরপর বলতেছে এলম কি শামসে হো মুঝকো মোহাম্মত ইয়ারব, এরপর হে আমার রব, এলম কি শাম অর্থাৎ জ্ঞানের যে আলো, এখানে সে মানে সাথে, তো এলম কি শামসে যে জ্ঞানের আলোর সাথে হো মানে যেন হয়। তাহলে ইয়া রব এলম কি শামসে হো, যে আমার রব জ্ঞানের আলোর সাথে যেন হয় মুঝকো মোহাব্বত, আমার ভালোবাসা। তাহলে বলতেছে যে হে আমার রব, যে জ্ঞানের সাথে যেন আমার মহব্বত হয়, জ্ঞানের সাথে যাতে আমার ভালোবাসা হয়। এই লাইনে এইটাই সে বলতেছে যে আল্লাহ জ্ঞানের সাথে যেন আমার মহব্বতটা, ভালোবাসাটা আমার তৈরি হয়। এটা এই পুরাটাই সে দোয়া করতেছে আল্লাহর কাছে। এরপর বলতেছে হো মেরা কাম গরিবো কি হিমায়ত করনা, বলতেছে যে আল্লাহ হো মেরা কাম, আমার যত কাম আছে, কাম কাজ আছে, কর্ম আছে, ঠিক আছে, এগুলো যেন কি হয়, হেমায়ত মানে আপনার সাহায্য করা, ঠিক আছে, সহায়তা করা। আর গরিবও মানে হচ্ছে গরিব মানুষ যারা আছে, ঠিক আছে। তো বলতেছে হো মেরা কাম গরিবো কি হিমায়ত করনা, আল্লাহ আমার সমস্ত কাজকর্ম যেন শুধুমাত্র কি হয়, গরিবদেরকে সাহায্য করা। ঠিক আছে, আমার যত কাজ করি, আমি যেভাবে যে কাজটাই করি না কেন, সমস্ত কাজই যেন আমার কি হয়, গরিবদেরকে সমর্থন করা, গরিবদেরকে সাহায্য করা। এটা আল্লাহর কাছে সে বলতেছে, আরজি জানাইতেছে। এরপর বলতেছে দার্দ মান্দু সে জয়ীফো সে মোহাব্বত করনা, বলতেছে যারা দার্দ মান্দু সে, যারা ব্যথিত হৃদয় রয়েছেন, ঠিক আছে, ব্যথিত, দার্দ মানে ব্যথা, মান্দু মানে হচ্ছে দার্দ মান্দু। অর্থাৎ এখানে দার্দ মান্দু বলতে আপনার ব্যথিত বলতে এখানে নিঃস্ব, হ্যাঁ, যারা নিঃস্ব, সহায় সম্বলহীন, ঠিক আছে, যারা একবেলা খেতে পারে না, দুই বেলা খেতে পারে না, এই টাইপের লোকদেরকে বলতেছে দার্দ মান্দু একটা। আর বলছে জয়ীফু, জয়ীফু মানে হচ্ছে দুর্বল, ঠিক আছে, অথবা বৃদ্ধ, এই টাইপের। তো বলতেছে দুইটা শ্রেণীর কথা বলছে। একটা হচ্ছে দার্দ মান্দু, যারা নিশ্চয় সহল সম্বলহীন, সর্বদা কষ্টে থাকে, দুঃখে কষ্টে থাকে, এবং জয়ীফুসে, এবং বৃদ্ধ বলেন বা দুর্বল বলেন। বলতেছে আল্লাহ এই কষ্টে থাকা লোকদের সাথে, তারপর হচ্ছে বৃদ্ধ লোকদের সাথে বা দুর্বল লোকদের সাথে যেন কি হয়, মহব্বত করনা, আমার মহব্বত হয়। ঠিক আছে, তাহলে বলতেছে আল্লাহ আমার সমস্ত কাজকর্ম যেন গরিবদেরকে সাহায্য করা হয়, এবং আমার আপনার কি বলে দুর্বলদের সাথে, যারা নিঃস্ব সহায় সম্বলহীন, কষ্টের দুঃখে থাকে, তাদের সাথে যেন আমার কি হয়, মহব্বতটা তৈরি হয়। এই হচ্ছে আল্লাহর কাছে বলতেছে। এরপর বলতেছে মেরে আল্লাহ, হে আমার আল্লাহ, বুড়াই সে বাঁচানা মুঝকো, বুড়াই মানে হচ্ছে খারাপ, ঠিক আছে। তো বলতেছে মেরে আল্লাহ বুড়াই সে বাঁচানা মুঝকো, আমার রব আমাকে খারাপ থেকে কি করো, আমাকে অনিষ্ট থেকে বাঁচাও, ঠিক আছে, আমাকে যত ধরনের বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে আমাকে কি করে তুমি বাঁচাও, বাঁচানা মুঝকো, আমাকে বাঁচাও। নেক জো রাহ হো, বলতেছে ভালো যে রাস্তা, নেক মানে কি, ভালো যে রাস্তা, এখানে ভালো রাস্তা বলতে সঠিক পথ যেটা আর কি, যেটা সঠিক পথ, এইটা তো বলবো আমরা যে নেক জো রাহ হো, রাহ মানে হচ্ছে রাস্তা, জো মানে যেটা, তো নেক জো রাহ হো, যে রাস্তাটা সঠিক পথ, বলতেছে উস রাহ পে, ওই রাস্তায় চালানা মুঝকো, আমাকে তুমি কি করো, পরিচালিত করো। তাহলে বলতেছে যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, ঠিক আছে, যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো। এই লাইনটা হচ্ছে এইটা যে নেক জো রাহ, যে সঠিক যে পথটা রয়েছে, উস রাহ পে চালানা মুঝকো, ওই রাস্তায় আমাদেরকে কি করো, তুমি পরিচালিত করো। এই হচ্ছে আল্লামা ইকবালের একটা দোয়া। বুঝে আসছে এটা? বলেন তো।
কোথাও কোনো প্রশ্ন আছে কি? না ওস্তাদ, কোনো প্রশ্ন নেই। ওকে, উম্মু মুয়াজ, তারপর হচ্ছে আমাদের মামুন উজ্জ্বল ভাই। জি না ওস্তাদ। ওকে, এখন আবার কে আসলো? মোহাম্মদ আলমগীর হোসেন, এটা আবার কে? ওকে, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই বইটা শেষ আজকে, ঠিক আছে? আমাদের এখন কিছু শব্দ আছে, এগুলো ভোকাবুলারি, এগুলো আপনারা পড়ে আসছেন, ওই যেগুলো পড়ে আসছি এইখানে এইগুলো আছে, ঠিক আছে? এটা আপনারা পড়ে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে প্রথম খণ্ড শেষ হইল। আজকে প্রথম খণ্ডে আমরা 3টা কবিতা পড়লাম। একটা হচ্ছে বাদানকে হিসে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এইটার একটা কবিতা, এটা লিখেছেন জনাব সফি সিদ্দিকী। এরপরে হচ্ছে আমাদের